বন্ধুরা, আমরা এখন আঁকবো সানফ্লাওয়ার। এখানে আমি দুইটা সানফ্লাওয়ার এঁকেছি। প্রথমে যে সানফ্লাওয়ারটা এঁকেছি সেটা একটু ছোট করে, একদম ইজি করে, যারা একদম বিগিনার, যে কখনোই সানফ্লাওয়ার আঁকো নাই, ওই রকম করে এঁকেছি। এবং পাশের সানফ্লাওয়ারটা আমি একটু বড় করে এঁকেছি। সহজেই তোমরা সানফ্লাওয়ারের কাজটা বুঝতে পারবে। চলো আমরা শুরু করি। কপিটাকে আড়াআড়ি ধরবো বা ল্যান্ডস্কেপে ধরবো। সো আমি এখানে দুইটা সানফ্লাওয়ার আঁকবো। একটা একটু ইজি, একদম বেসিক, এরপরটা একটু অ্যাডভান্স। ঠিক আছে? সো প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটা স্ট্যান্ডিং, মাঝখানে একটা স্ট্যান্ডিং লাইন দিয়ে নিব, মানে প্লাস চিহ্ন। সো আমাদের এরকম প্লাস চিহ্ন দিয়ে নিলাম। ঠিক আছে? সোজা করে সুন্দর করে প্লাস চিহ্ন দিলাম। তারপর এখানে আমরা একটা সার্কেল দিব, সার্কেল স্কেচ করে নিলাম। তারপর আবার আরেকটা সার্কেল বাইরে স্কেচ করে নিলাম। তাহলে আমাদের হয়ে গেল দুইটা সার্কেল। সো আমি যদি এটা এখন আউটলাইন করে দেখাই, কি দাঁড়ায়? প্লাস চিহ্নটার আমি আউটলাইন করলাম না, আমি সার্কেল দিব। প্রথমে একটা ছোট সার্কেল, তারপর বাহিরে আরেকটা সার্কেল দিব। সো এই হলো দুইটা সার্কেল। ঠিক আছে? আমার দুইটা সার্কেল হয়ে গেল। পরের স্টেপ হচ্ছে, আমাদের এই দুইটা সার্কেল হয়ে যাওয়ার পরে আরও এই যে গ্যাপটা, এই গ্যাপটা থেকে ডাবল গ্যাপ। ঠিক আছে? এই গ্যাপটা থেকে ডাবল গ্যাপ, মানে এখানে যতটুকু গ্যাপ দিছে এটা ডাবল গ্যাপের মধ্যে আমরা আরেকটা সার্কেল আঁকবো। এই যে এখানে, 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 এখানে। তো এখানে আমরা আরেকটা বড় সার্কেল দিব একটু গ্যাপ দিয়ে। এটা কেন এত গ্যাপ? এই গ্যাপটার উপরে ডিপেন্ড করে তোমার সানফ্লাওয়ারের পাপড়িগুলো হবে। এই দেখো, এখন যদি আমি এই যে এইভাবে চারদিকে এই যে এইভাবে দিই, এই দেখো, এই যে এরকম। ঠিক আছে? এই যে এরকম সার্কেলটা দেওয়ার কারণ হচ্ছে আমার সবগুলো ফুলের পাপড়ি সমান হবে, সমান হবে। আর যদি আমরা এটা না দিই, আমার পাপড়িগুলার কোনোটা মোটা, বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এরকম। ঠিক আছে? তারপর এগুলাকে আবার ক্রস করতে হবে, ক্রস দিয়ে আরো লাইন দিতে হবে এটার ভিতরে। আমরা এই যোগের মধ্যে ভিতরে আমরা আরো লাইন দিব, এই যে এরকম। ঠিক আছে? এখানে লাইন দেওয়ার পরে যেটা হবে, আমরা যতগুলা লাইন দিতে পারি এখানে আমরা আরো লাইন দিব। আমরা আরো লাইন দিব, আমরা আরো লাইন দিব, আমরা আরো লাইন দিব। ঠিক আছে? এরকম লাইন দেওয়ার পরে এই যে এরকম চারদিকে চারটা দিলাম। তারপর এটার সাথে লাগিয়ে লাগিয়ে এই সার্কেলের ভিতরে আমরা আবার এই যে এরকম দিতে থাকবো। এই যে দেখো, দিতে থাকবো। মানে আমাদের সার্কেলের বাইরে আমরা যাব না, তাহলেই আমার পাপড়িগুলো সিমিলার হবে, মানে সবগুলো সমান সমান থাকবে, বড় ছোট হবে না। ঠিক আছে? বড় ছোট হওয়ার কোনো চান্সই থাকবে না। এই যে এটা বেশি মোটা করে ফেলছি, এটা আমার ভুল। প্রথমটা যেহেতু, এটা হতেই পারে। এই যে বাইরে এরকম একটা সার্কেল ছিল কিন্তু, ঠিক আছে? বাইরে কিন্তু একটা সার্কেল, এই সার্কেলটার কারণেই আমরা এটা বড়, সবগুলো পাপড়ি, ফুলের পাপড়ি সমান করে দিতে পেরেছি। এবং এই সার্কেলটার ভিতরে, ছোট সার্কেলটার ভিতরে আমরা এরকম কিছু ছোট 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 সার্কেল দিয়ে দিব এটার ভিতরে। ঠিক আছে? এটার ভিতরে আমরা ছোট ছোট কিছু সার্কেল দিয়ে দিব। তারপর যদি পুরো প্যাটার্নটা হয়ে যায়, পুরো সবগুলো ফ্লাওয়ার যদি দেওয়া শেষ হয়ে যায়,
আবার এই যে দেখো দুইটার মাঝখানে, এই যে প্রত্যেকটা পাপড়ির মাঝখানে দেখো, এই দুইটার মাঝখানে আবার ছোট করে আবার দিতে হবে, ছোট করে একটা পাপড়ি দিতে হবে, প্রত্যেকটার মাঝখানে আবার ছোট করে পাপড়ি দিতে হবে, ছোট করে পাপড়ি দিতে হবে, ছোট। ওই যে সার্কেল, ওটার বাইরে আমরা যাব না, ওই সার্কেলের ভিতরেই আমাদের পাপড়িগুলা হবে, সার্কেলের ভিতরে আমাদের পাপড়িগুলো হচ্ছে। তারপর হচ্ছে এই যে একটা স্টিক দিতে হবে, খুব বেশি মোটা দেওয়া যাবে না, এরকম চিকন করে স্টিক দিতে হবে। আমরা দুইটা লিফ দিয়ে দিই, এই যে এরকম একটা লিফ, একটু মোটা সোটা লিফ দেবো আমরা, এই তো এই হয়ে গেল আমাদের একটা সানফ্লাওয়ার। ঠিক আছে, সো যেটা করেছিলাম প্রথমে ছোট একটা সার্কেল দিয়েছি, তারপর একটু ফাঁকা রেখে আরেকটা সার্কেল, এবং এই ফাঁকাটা যতটুকু এটা ডাবল, এটা কম হবে না, দুইটা এই যে মাঝখানে যে ক্যাপটা দিয়েছি এটার ডাবল বেশি ফাঁকা দিতে হবে, স্পেস দিতে, বাইরে আমরা আরেকটা সার্কেল করব। তারপর এই সার্কেলটার ভিতরে আমরা আমাদের সানফ্লাওয়ারের যে পাপড়িগুলো আছে এক এক করে এঁকে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা সানফ্লাওয়ার। আমরা পাশে আরেকটা আঁকবো। সো আমরা পাশে আরেকটা আঁকবো, বাট এটার চেয়ে আরো বড় আঁকবো। ঠিক আছে, সো কি করেছিলাম, প্রথমেই যেটা করেছিলাম আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিয়েছিলাম। সো আমরা এরকম প্লাস চিহ্ন দিলাম, তারপর এই যে প্লাস চিহ্ন। ঠিক আছে, তারপর প্লাস চিহ্ন দেওয়ার পর আমরা এই যে এরকম ক্রসগুলো দিয়ে নিই, এই যে ক্রস। সো ভালো করে দেখবে যে ক্রস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটু ডার্ক করে আঁকছি, বোঝার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আবার এটার ভিতরে আবার এরকম মাঝামাঝি দাগ দিচ্ছি, তারপর এটার মাঝামাঝি আবার দাগ দিচ্ছি, এবং এটার ভিতরে আবার মাঝামাঝি দাগ দিচ্ছি। এই রকম চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার কারণ হচ্ছে সো আমার মেজারমেন্টগুলো হয়ে যাবে। সো আমি এখানে একটা সার্কেল দিলাম প্রথম, তারপর বাহিরে আরেকটা সার্কেল দিব, তারপর বাহিরে মোটা করে, যেহেতু আমরা এটা আগেরটার চেয়ে বড় করে সানফ্লাওয়ার রাখতে চাই, সো আমরা এটার বাহিরের জায়গাটা বেশি রাখবো। সো আমরা বাহিরের জায়গাটা সার্কেলটা বড়ই করেছি। ঠিক আছে, স্কেচ করে নিতে হবে, প্রচুর স্কেচ করে নিতে হবে। ঠিক আছে, সো হয়ে গেল। এখন সেম আগের মতোই প্রথমে ছোট সার্কেলটা আমাদের ড্রয়িং করে ফেলতে হবে। আমরা একটা মার্কার দিয়ে আউটলাইন করে ফেললাম, তোমরা ব্ল্যাক কালার দিয়ে করতে পারো, আমি এখানে ব্রাউন কালার দিয়ে করছি। তারপর হচ্ছে আবার সার্কেল 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 সার্কেল, তাহলে আমাদের দুইটা সার্কেল হয়ে গেল। তারপর এই যে বাইরের যে সার্কেল, এই যে এটার দুইটার মাঝখান থেকে আমরা পাপড়িগুলা সুন্দর করে দিতে থাকবো, সেম প্রত্যেকটা পাপড়ি দিতে থাকবো, একটার পর একটা পাপড়ি দিতে থাকবো। ট্রাই করব সবগুলার থিকনেস আর হচ্ছে লম্বা সমান রাখার জন্য। ঠিক আছে, থিকনেস এবং লম্বা সমান রাখার জন্য। থিকনেস আর লম্বা সমান রাখার জন্য আমি কিন্তু সিরিয়ালে একটার পরে একটা যাচ্ছি, যাতে কোনোটা মিসিং না হয়।
সো এইভাবে একটার পর একটা সিরিয়ালি দিয়ে নিব। সো আমাদের এটা দেওয়া শেষ। সেম দুইটা পাপড়ির ঠিক মাঝখানে যেটা করতে হবে, মাঝামাঝি আবার পিছনের পাপড়ি, এটার পিছনে যে আরও পাপড়ি আছে ফুলের পাপড়িগুলা, এটা বোঝানোর জন্য এটা দেওয়া। তো পিছনের পাপড়িটা দেওয়ার জন্য আমরা এটা দিলাম। দুটার মাঝখানে এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্টিক, যেখান থেকে আসলে এই ফুলটা হয়েছে, দিলাম। তারপর হচ্ছে লিফ দিচ্ছি, লিফ। সো আমরা এখানে কিছু লাইন টাইন দিয়ে দিলাম। তো এটা হয়ে গেলে এই হচ্ছে আমাদের দুইটা সানফ্লাওয়ার, একটা ছোট একটা বড়, ঠিক আছে। এবং এটার মাঝখানে আমরা অনেক 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 এরকম ছোট 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 সার্কেল আমরা দিয়ে দিব। ছোট ছোট সার্কেলগুলো আমরা দিয়ে দিব। যত বেশি ঘন ঘন করে দেওয়া যাবে এটা তত ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের ড্রয়িং। এখন আমরা সুন্দর করে ইরেজ করে ফেলব। সো বন্ধুরা, আমরা এখন সানফ্লাওয়ার দুইটা কালার করব। যেহেতু এখানে দুইটা, তো ফার্স্টের এইটা আমরা একটু ইজি করে কালার করব এবং সেকেন্ডটা আর একটু অ্যাডভান্স কালার করব, যাতে করে তোমাদের যারা একদম প্রথমবারের মতো সানফ্লাওয়ার কালার করছো তারা যেন খুব সহজে এটা কালার করতে পারো। সো প্রথমেই আমি যেটা করে নিব, আমি এখানে দুইটা কালার নিব। এখানে ব্রাউন নিয়েছি, আর নিয়েছি ইয়েলো অকার, এবং হচ্ছে আমি নিব হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে ইয়েলো। তো খুব খুব বেশি প্রথমটাতে আমরা শেড ইউজ করব না, যাতে করে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। আমরা চাইলে এখানে ব্রাউন আর হচ্ছে একটু রেডিশ ব্রাউন নিতে পারি। ওকে, চলো আমরা এখন কালার শুরু করি। প্রথমেই আমি যেটা করব, বাহিরে আমরা ব্রাউন দিয়ে নিব। এবং কালারগুলো একটু ছেড়ে দিব। প্রথমে প্রেসার দিয়ে কালার দিলাম অর্ধেকটা, বাকি অর্ধেকটা কালার ছেড়ে দিলাম। এবং হচ্ছে এখানে আমি রেড অক্সাইড বা রেডিশ ব্রাউন যেটা আছে সেটা দিয়ে কালার করছি, এবং এখানেও কালার ছেড়ে দিব। কালার ছেড়ে দিয়ে এখানে আমরা একটু ব্রাউন করে দিব। সো এই হচ্ছে আমাদের মাঝখানের পোর্শনটার কালার, যেটা আমরা এই দুইটা দিয়ে করেছি। আর বাকি যেটা হচ্ছে এখানে আমরা এরকম অর্ধেকটা আমরা অরেঞ্জ দিয়ে দিব। প্রত্যেকটা পাপড়ির 50% অরেঞ্জ। খুব বেশি প্রেসার দিয়ে দিব না, যেহেতু এই যে এরকম লাইন লাইন করে দিচ্ছি, কারণ মাঝখানে একটু রেডিশ থাকে, ঠিক আছে। তো এই জন্য আমরা লাইনের মতো করেই মাঝখানে কালারটা দিচ্ছি, একদম মাঝখানে, একদম এই গোড়ার অংশতে নিচের দিকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা এই যে অরেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে। তো অরেঞ্জ দেওয়া, এভাবে করে অরেঞ্জগুলো দিয়ে নিব আমরা, ঠিক আছে। তো এখন আমাদের লাগবে হচ্ছে ক্রোম ইয়েলো বা ইয়েলো যেটা, তো সেটা দিয়ে আমরা বাকি অংশটা ফিল আপ করে ফেলব।
ঠিক আছে, খেয়াল রাখতে হবে কোনো পাপড়িতে যেন অরেঞ্জ যেন একদম ব্ল্যাঙ্ক না থাকে, অরেঞ্জ থাকতেই হবে প্রত্যেকটা পাপড়িতে। তো সেভাবে এখন আমি এক সাইড থেকে আবার ইয়েলো দিয়ে ফিল আপ করে নিচ্ছি এবং অরেঞ্জটাকে আমি ব্রাশার দিয়ে অরেঞ্জ থেকে একটু ব্লেন্ড করে নিচ্ছি ইয়েলো আর অরেঞ্জ মিলে, তাহলে হঠাৎ করে কালারটা যে এক জায়গা থেকে শুরু হয়ে যাবে না। ঠিক আছে, সো হয়ে গেল অরেঞ্জ, আমরা ইয়েলো দিয়ে ফিল আপ করে দিচ্ছি, ইয়েলো দিয়ে ফিল আপ করে দিচ্ছি। তো আমাদের এটা কালার হয়ে গেল। আমরা নিচের অংশটা কি কালার করব? আমরা হচ্ছে নিচের অংশটা গ্রিন কালার করব। গ্রিন আমরা 2-3টা শেড নিব। এখানে গ্রিন নিলাম, এম্বার গ্রিন দিলাম এবং লাইট গ্রিন নিলাম। ঠিক আছে, তো এই স্টিকটার এক সাইডে একটু ডার্ক গ্রিনটা দিয়ে লাকিটা হচ্ছে এম্বার গ্রিন দিব। আবার আমাদের গ্রিনের প্রয়োজন হবে, আমাদের লিফের ঠিক মাঝখানের পোর্শনে, উপরের দিকে পোর্শনে আমরা গ্রিন দিব, নিচের দিকে একটু কম দিব, এই সাইডটাতে একটু বেশি থাকবে। সেম এখানেও প্রত্যেকটা কালারের প্রেশার 3টা টোন করবো অবশ্যই। ঠিক আছে, প্রথমে ডার্ক, তারপর মিডিয়াম, তারপর লাইট, তারপর হচ্ছে আমরা এম্বার গ্রিন দিচ্ছি, এম্বার গ্রিন, তারপর হচ্ছে গ্রাস গ্রিন বা ইয়েলো গ্রিন যেটা আছে তোমার কাছে সেটা দিয়ে এটা পুরো লিফটা আমরা ফিল আপ করে দিলাম। এই হচ্ছে আমাদের প্রথম যেটা একটু ইজি করে দেখানোর ট্রাই করেছে। কালারগুলো যদি আমি এখানে একটু সাজাই, কোনটা কোথায় কি কালার দিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা অংশ। তো বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় আমাদের পরের যে সানফ্লাওয়ারটা আছে সেটা করব। আমরা এটা একটু ইজি করে, প্রথমটা ইজি করে করেছিলাম, এখন এটা একটু আরেকটু অ্যাডভান্স আমরা করব। এই জন্য আমি এখানে সবচেয়ে আরেকটু মানে ব্রাউন থেকে রেড ওয়াক্সের থেকে আরও ডার্ক যেই কালারগুলো, আমি সেই কালারগুলো নিলাম যাতে কালারটা একটু ডিফারেন্ট হবে সেটা বোঝানোর জন্য। সো প্রথমেই যেটা করলাম, আমি এখানে ওয়াইনবেরি কালারটা যেটা আছে সেটা সাইডে দিয়ে দিলাম, এবং মাঝখানেও দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমরা দেব এখানে রেড অক্সাইড, এবং এটার পাশে দিয়ে দিব হচ্ছে ব্রাউন। তো কি হলো, প্রথমে ওয়াইনবেরি সাইডে, তারপর মাঝখানে ওয়াইনবেরি, তারপরে এই সাইডটাতে আমরা রেড অক্সাইড দিলাম, রেডিশ ব্রাউন যেটা, আর হচ্ছে ব্রাউন দিয়ে দিলাম। সো আমাদের এই ভিতরের জায়গার কাজটা কিন্তু শেষ। এখন আমরা এই যে সানফ্লাওয়ারের বাকি অংশটা করার জন্য আমরা হচ্ছে ভার্মিলন, অরেঞ্জ আর ইয়েলো নিব।
আমরা চাইলে এখানে আরেকটা শুধু ইয়েলো নিতে পারি, আর এটা হচ্ছে ক্রোম ইয়েলো। ঠিক আছে, তো প্রথমেই আমরা এখানে মাঝখানে একটু ভার্মিলন, হালকা ভার্মিলন দিয়ে নিব প্রত্যেকটাতে। ভার্মিলনটা একটু দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা অরেঞ্জটা নিব, অর্ধেকটা আমরা অরেঞ্জ কালার করে ফেলবো। অরেঞ্জ কালার করে ফেলছি। অরেঞ্জটা দিয়ে নিলাম। এখন আমরা ক্রোম ইয়েলো যেটা আছে, আচ্ছা তারপর এই বাইরের যে ছোট পাপড়িটা ভিতরে নিচে যেটা দেখা যাচ্ছে সেটাতেও কিন্তু আমাদের অরেঞ্জ দিয়ে নিতে হবে। তারপর আমরা ইয়েলো দিয়ে অর্ধেকটা ফিল আপ করবো, সরি ক্রোম ইয়েলো দিচ্ছি আমরা এখন। স্যার ক্রোম ইয়েলোটা 3 ভাগের 2 ভাগ পর্যন্ত দিয়ে আমরা এবার পরে যেটা দিব হচ্ছে লেমন ইয়েলো। ঠিক আছে, আমরা পরে দিব কি, যে অংশটা খালি আছে সেই জায়গায় আমরা লেমন ইয়েলো দিব। সরি লেমন ইয়েলো না, ইয়েলো বা লেমন ইয়েলো দিতে পারি আমরা চাইলে। দেখো ইয়েলো, ক্রোম ইয়েলো, তারপর হচ্ছে লেমন ইয়েলো। যত বেশি ইউজ করবে ততই তোমার কালার লেয়ার বেশি মনে হবে এবং হচ্ছে রিয়েলিস্টিক মনে হবে। এই হচ্ছে আমাদের লিফের উপরের অংশ। আর নিচের অংশটা করার জন্য আগের কালারগুলো সহ আমি এখানে একটা ডার্ক ব্লু গ্রিন নিলাম, অথবা আমরা নিতে পারি হচ্ছে ডিপ গ্রিন। ডার্ক ব্লু গ্রিনটা দিয়ে নিচ্ছে। ডার্ক ব্লু গ্রিনটা দিলাম, এখন হচ্ছে ডিপ গ্রিনটা দিব। তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে অ্যাম্বার গ্রিন, একদম নিচের দিকে আমরা ইয়েলো গ্রিন যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি।
তো এই হচ্ছে আমাদের কালার। এখানে আমরা অনেকগুলো কালার ইউজ করেছি। এখানে আমরা যে যে কালারগুলো ইউজ করেছি, আমরা যদি একটু সাজাই, যে তিনটা, তারপর হচ্ছে ওয়াটারমেলন অরেঞ্জ, ক্রোমিয়েলো ইয়েলো আর গ্রিন ইউজ করেছি এগুলা। ঠিক আছে, 2 4 6 8 10 12টা। তো 12টা কালার আমরা পরের কালারটাতে ইউজ করেছি। তো আশা করি তোমাদের এই জিনিসটা ভালো লেগেছে। ইজি হবে, দুইটার দুই রকম কালার। এটাতে একটু কালার বেশি দিয়েছে, এটা একটু কালার কম দিয়েছে। সো দুইটা প্র্যাকটিস করলে আশা করি তোমাদের এই জিনিসটা অনেকটাই ক্লিয়ার হবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরের আমরা আরও ফ্লাওয়ার্স, যেগুলো রেগুলার ফ্লাওয়ার্স, সেগুলো নিয়েও আমরা টিউটোরিয়াল দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।